তার প্রথম কথা হলো এটা রমজান মাস, আমরা রোজা অবস্থায় আছি, বহু মানুষ রোজা অবস্থায় আছে। রোজা মানে আমাদের নজরে না খেয়ে থাকতে, পানি পান করি না, হালাল ব্যবহার করি না, এটাই আমাদের নজরের রোজা। কিন্তু আসলে শুধু এইটুকুই রোজা না। রোজা হইল এই তিন কাজ থেকে বিরত থাকার সাথে সাথে যত প্রকার গুনাহ আছে, এমনকি খেয়াল কল্পনার গুনাহ থেকেও বাঁচা, তার নাম রোজা। হাত অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সব গুনাহ থেকে তো বাঁচা, এমনকি খেয়াল কল্পনা গুনাহ থেকেও বাঁচা, তার নাম হলো রোজা। আল ইমসাক, নিজেকে বিরত রাখা কোত্থেকে? যত রকম অন্যায় কাজ সব থেকে। একজন নামাজ পড়ে, রমজান মাসে স্বাভাবিক 10 দিনের মতো রোজা রাখে, কিন্তু এই লোকটা আগে যেরকম বাজার ঘাট করতো, মানুষের ঠকাইতো, দাম ঠিক করে দাম দিত না, কম দিত জোর করে, এখন তো রমজানও তাই দেয়। তাহলে এই লোকটার না খেয়ে থাকা হইতেছে, তার রোজা আসলে গ্রহণযোগ্য হইতেছে না। এই যে হাদিসের মধ্যে আসছে, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান, রমজানের রোজা যা রাখলো ঈমানের সাথে, আল্লাহর প্রতি আজমত, আস্থা, বিশ্বাস নিয়ে, ইহতিসাবের সাথে, তার একটা অর্থ এই, খুব হিসাব নিকাশ করে চলে যে 11 মাস কেমনে চলছিলাম, এখন কেমনে চলবো। 11 মাস বেপরোয়া ছিলাম, এখন বেপরোয়া চলবো না, তা হইতে পারে না। 11 মাস বাতিলের সমর্থন করছি, এখন করবো না, তা না। 11 মাস মোবাইল চালিয়ে তামসা করছি, এখনো চালামো না, তা না। হিসাব করে করে সে ওই কাজগুলি ছেড়ে দিয়ে শুধুমাত্র নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে, দিলে দিমাগ আল্লাহর জন্য করে ফেলায়, তার হলো রোজা। ওই ব্যক্তির রোজাই হলো রোজা। এই জন্য এক কথায় বলা যায়, রমজানের রোজা তো ওলি গড়ার মাস, আল্লাহর বন্ধু গড়ার মাস। রোজা যে রাখে নিয়ম অনুযায়ী, সত্যিকারে সে আল্লাহর ওলি বা বন্ধুতে পরিণত হয়। 1 মাস রোজা পালন করলো নিয়ম অনুযায়ী, রমজান শেষ হয়ে গেল, সে আল্লাহর খাস বন্ধু। এর পক্ষে অনেক দলাইল আছে। আচ্ছা, এই যে একটা হাদিস আমরা শুনেছি আছে, কুল্লু আমল ইবনে আদম ইউযাফ, আদম সন্তানের সকল আমলের সওয়াবটা আল্লাহ পাক অনেক গুণে বাড়ায় দেন। এমনকি আল হাসানা বিআশরি আমসালিহা, একটা নেকি করলে 10 গুণ দেন, বাড়াইতে বাড়াইতে 700 গুণও দেন। আল্লাহু ইউদাইফু, আরও যত আছে। কিন্তু এই সবগুলি অন্য সব আমলের ক্ষেত্রে একটা আমল বাদ দিয়ে, তার নাম রোজা। ইল্লা সিয়াম, কি জন্য? ফাইন্নাহু লি। এই সিয়ামের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে ওই 1-10 কথা বললাম না, যেহেতু এটা আমার জন্যই, আমাকে পাওয়ার জন্যই, আমাকে খুশি করার জন্যই, সুতরাং ফানা আজজি বিহি আও উজজা বিহি, আমি তার নিজেই তার বিনিময় দিচ্ছি, অথবা আমি নিজে তার বিনিময় হয়ে যেতেছি। এখানে 1-10 কথা না, আল্লাহ তাআলা রাসূল আকরামের মাধ্যমে এইভাবে জানাই দিয়েছেন। কাজে রোজা যদি নিয়ম অনুযায়ী পালন কেউ করে, তাহলে সে সরাসরি আল্লাহকে পায়, আল্লাহর সাথে তার সম্পর্ক ডাইরেক্ট হয়। যে কোনো মানুষের দুনিয়ার কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সম্পর্ক হইলে মাখামাখি সম্পর্ক, ফোন দিলেই ধরে, দেখো দোস্ত আমার এই সমাজটা দেখতো, দেখতেছি, মুহূর্তের মধ্যে হয়ে যায়। কেন? সম্পর্কটা গভীর। রমজানের রোজার দ্বারা বান্দার সম্পর্ক, বান্দির সম্পর্ক এমত গভীর হয়, যেখানে পয়সা যা কয় চুপচাপ ওইটাই আল্লাহ শুনে ফেলে। আল্লাহ তাকে মাহরুম করেন না, বঞ্চিত করেন না। শর্ত হলে রোজাটা হইতে হবে সর্বাঙ্গের, শুধু পেটের রোজা না, যে 3 খানা খেয়ে থাকলাম, পানি পান করলাম না। তাই যদি হইতো, তাহলে হালাল বিবি ছাড়া হুকুম কেন? পেটের সাথে সম্পর্কিত নয়। তাহলে গুপ্তামুখে হেফাজত করা। কেউ যদি রমজানের রোজা রাখে, রোজা রাখার পরে আবার হাত দিয়ে এই অন্যায় কাজ করে, বিবির সাথে সম্পর্ক রাখলো না, হাতে অন্যায় কাজ করলো, তাহলে এই লোকটা রোজা কি হইল? সে দেখলো আমি তো বিবি বার করলাম না, খানাও খাইলাম না, কোনো কিছু করলাম না, বলে না, এর রোজা হইল না। সেটা এমন গুনাহ করছে যে গুনাহের জন্য রোজাও ভাঙছে, ভাঙার কারণও পাওয়া গেছে, খায়সাত দূর করছে, তার সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক সব নষ্ট করে ফেলছে, বিমুখ হয়ে গেছে। দেখেন, বিবি হালাল ছিল সারা বছর, রমজানের দিনের বেলায় হারাম। কেউ যদি ভুল ক্রমে বা শয়তানের ধোঁকা হালাল বিবি ব্যবহার করে রোজা অবস্থায়, রোজা তো ভাঙবে নিঃসন্দেহে, কাজা কাফারা করতে হবে।
তারপরেও তো এই বিবিধ হালাল ক্ষেত্র ছিল, কিন্তু হাত দিয়ে অন্যায় করলে কি ক্ষেত্রটা হালাল? এটা ক্ষেত্রটা হারাম, সারা বছরই হারাম, রোজার মধ্যেও হারাম, রোজা ছাড়াও হারাম। তাহলে বিবিকে ব্যবহার করা তার যে ক্ষতি হতো তার চেয়ে ক্ষতি এখানে বেশি, আল্লাহ পাক নারাজ তার প্রতি আরো বেশি। কিন্তু যুবকরা এটা বুঝে না, পুরো এহতেমাম তার ভিতরে নাই। এরকম অনেক গুনাহ আছে যেই গুনাহগুলি রোজা অবস্থায় আমরা সহজেই করি, মনে করি তো কোনো রোজা তো আছেই আমার, আমি তো এখানে খাই নাই, পান করি নাই, ওইগুলি কিছুই তো করি নাই, আমার অসুবিধা কি? ও ভাই, মনে রাখতে হবে রোজা শুধু ওই নির্দিষ্ট 3টা কাজের নাম না। নাম্বার 2, এই যে রমজানের রোজা আল্লাহ তাআলা আমাকে ফরজ করেছেন, এই রোজার মাকসাদ কি, উদ্দেশ্য কি? এই রোজার আমি কি হাসিল করব? আল্লাহ পাক নিজেই আমার উদ্দেশ্য ঠিক করে দিয়েছেন। বলছেন কি আয়াতের শেষে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমার আশা এরকম হবে, লাআল্লাহ লিত্তারাজ্জি, যারা আলেম ওলামা আছেন তারা জানেন, তোমার আশা হবে, এই আশা নিয়ে তুমি করবা। কি আশা? যে আমি রোজা পালন করার দ্বারা আমি খাঁটি মুত্তাকি হয়ে যাব। রোজাও শেষ, মুত্তাকি হওয়াও শেষ। মুত্তাকি অর্থ কি? যে লোকটা সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে তার নাম মুত্তাকি। এই বাঁচানোর নাম তাকওয়া। তাকওয়া কি জিনিস? এর ব্যাখ্যা আমরা অনেক শুনছি, আকাবেরের অনেকগুলি আকওয়াল আছে, কিন্তু একটা কথা অনেক বেশি ব্যাপক। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একটা ব্যাখ্যায় বলছেন, দেখো তাকওয়া হলো এই যে তোমার আমল নামার মধ্যে ফেরেশতারা এমন কিছু নাপাক যেইগুলি দ্বারা আল্লাহ পাক অসন্তুষ্ট হন, মাওলার নারাজগির কোনো কাজ আমল নামায় ফেরেশতারা খুঁজে না পায়। আরেকটা বলছেন, মানুষজন, লোক সমাজ যাদের নিয়ে চলাফেরা করো, এমন কোন লোকজন তোমার কথার মধ্যে কোনো দোষ খুঁজে না পায়। কথাবার্তা এমনভাবে বলো যেইগুলি সব নিয়ন্ত্রিত, শুধু আল্লাহর মর্জি মোতাবেকই বলতেছ, রসুলের তরিকাই বলো, আল্লাহর মর্জির খেলাফ না, রসুলের তরিকারও খেলাফ না। তার মানে তো মুখে সবসময় থাকবে সহি শরীয়ত সম্মত জায়েজ কথা, না কোনো গালি, না কোনো ফাহেসা কথা, না গীবত, না দুশ্চর্চা, না কোনো নোংরামি, কোনো চর্চা, না সামনে না আড়ালে, একদম মুখটা থেকে পাক সাফ। আপনার এক হাদিসের মধ্যে আসছে, আপনারা জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াজমানলি মা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লাহিয়াইহি আজমাল্লাহুল জান্নাহ, যে এই দুই চোয়ালের মাঝখানের অঙ্গের জিম্মাদারি নেয়, দুই জানের মাঝখানের অঙ্গের জিম্মাদারি নেয়, মানে এই অংশটাকে নাপাক কাজে ব্যবহার না করে, দুই জানের মাঝখানের লজ্জাস্থানকে হারাম কাজে ব্যবহার না করে, হারাম চিন্তা চেতনা খায়েশাতের মধ্যে ব্যবহার না করে, তাহলে আমি তার জন্য জান্নাতের জামিন এবং জিম্মাদার। রাসূল আকরাম বলছেন, এর দ্বারা বোঝা গেল কি মুখটাকে পাক সাফ রাখা জরুরি। কাজে কথায় কথায় গালি, সমুদ্রে গালি, বিবিরে গালি, বাচ্চাদের গালি ইত্যাদি ইত্যাদি, যা রমজানও আমরা দিয়ে থাকি, যদিও দেখা যায় ভালো রোজা রাখতেছি, পোশাক আশাক ভালো, মানুষ ধারণা ভালো রাখে, কিন্তু মুখটাকে পাক রাখি না এইসব কারণে, বলে আমার রোজাও গ্রহণযোগ্য না। তাহলে আমি রোজা তো রাখতেছি, সামাজিকতায় হইতেছে, হাকিকতান আল্লাহর কাছে কবুলযোগ্য হইতেছে কিনা চিন্তা করার বিষয়। দ্বিতীয় বিষয়, লাআল্লাকুম তাত্তাকুন বলা হইল, তার মানে কি রোজা রাখার প্রথম থেকে রাখার নিয়তি থাকবে এরকম আমার, যে আমি এর দ্বারা নিজেকে সকল গুনাহ থেকে মুক্ত করব। এই যে রোজা রাখতেছি, প্রতিদিন কি নিয়তের সময় এই নিয়তটা থাকে আমাদের? খাওয়ার পরে সেরের সময় চিন্তা করি, ইনশাআল্লাহ আজকে রোজা এই জন্য রাখতেছি, এই রোজার দ্বারা আমি সব গুনাহ থেকে মুক্ত থাকবো। অনুভূতি পয়দা হয় কি? দিলেই তো হয় না। মাসের শুরুতে হয়েছিল কি? তাও হয় না। মানে রাখতেছি, সামাজিকতা 10 জন রাখে, আমিও রাখি, এটা চলছে, আমিও চলছি, কিন্তু হাকিকতের মধ্যে কেউ গভীরে ডুব দেই নেই, এই অবস্থায় আছে। 4 নম্বর কথা, রমজানের শেষের দিকে, সামনে 20 রমজান রবিবার থেকে শুরু হবে ইতিকাফ, একটা খাস আমল।
এই আমলটা যদিও সুন্নত, কিন্তু এর উপকারিতা অনেক বেশি, লাভ অনেক বেশি। কিরকম? বলে ইতিকাফের আমলের দ্বারা মানুষ জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুতাকিফু ইয়াতাকিফুজ যুনুব, ইতিকাফকারী ব্যক্তি সে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, গুনাহ থেকে ফিরে থাকে। কত বড় মহাসংবাদ! বাইরে ইতিকাফ ছাড়া থাকলে গুনাহ থেকে ফিরে থাকার নিশ্চয়তা আমার কাছে নাই। শেষ 10 দিনে মসজিদে ইতিকাফ করলে এই অবস্থা, এই 10 দিন পর্যন্ত গুনাহ থেকে ফিরে থাকার নিশ্চয়তা আমার কাছে আছে। কারণ আমি এমন পরিবেশে থাকতেছি যে এই পরিবেশ গুনাহ পরিবেশ না, গুনাহ কোনো আসবাব যেখানে রাখা যায় না, কোনো উপকরণ যেখানে সঙ্গে রাখা যায় না, বরং সেখানে আল্লাহ এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার জায়গায় থাকে। তাছাড়া ওই একটা আপনারা জানেন 3 জন সাহাবীর যুদ্ধে না যাওয়ার একটা ঘটনা ছিল। ওই 3 জনের তওবা নাযিল হইতে সময় লাগছে 50 দিন পর্যন্ত। তার একজন নিজেকে মসজিদের খাম্বার সঙ্গে বাইন্ধে রাখছিলেন, 50 দিন পর্যন্ত খোলেন নাই। 50 দিন পরে তওবার আয়াত নাযিল হয়েছে, তখন এই বান্ধটা খোলা হয়েছে। উনি কি করছেন? একটা মহা ভুল হয়ে গেছে, আল্লাহর হুকুমের খেলাফ হয়ে গেছে, রাসূল অসন্তুষ্ট হয়ে গেছেন, কাজে আমি এই থেকে মুক্তি না পর্যন্ত, মা পাওয়া পর্যন্ত আমি নিজেকে আর এখান থেকে ছড়াবো না। নিজেকে বাইন্ধে রাখছেন মসজিদের মধ্যে। ওই লোক জীবনে ইতিকাফ করছেন এবং সে সকল গুনাহ থেকে মুক্ত থাকছেন। শুধু তাই না, নিজের কৃত গুনাহটাকে মাফ করে ছাড়ছেন। ঠিক ইতিকাফকারী ব্যক্তি যখন ইতিকাফ করে, সেও নিজেকে আবদ্ধ করে যে আল্লাহ আমি এখানে যাচ্ছি না, তোর ঘরে থাকতেছি, যতদিন তুমি ওকে মাফ না করবা, শুধু অতীতের দিনগুলি যা আছে বা করে ফেলছি মাফ তো করেই দিবা, আগামীতেও আমি আর গুনাহ করবো না। রমজান যে তাকওয়ার জন্য, তাকওয়ার সাহায্যকারী বড় একটা আমল হইল ইতিকাফের আমল। রমজানের হক যে আদায় করতে চায় সেজন্য ইতিকাফের আমলটাও করে, তাহলে রমজানের পরিপূর্ণ হক আদায় করা তার জন্য সহজ সম্ভব হবে। ইতিকাফ পুরুষের জন্য আছে, মা বোনদের জন্য আছে। পুরুষের জন্য মসজিদে, মা বোনদের নিজ ঘরের মসজিদে, মানে নামাজের জায়গাতে উভয় করতে পারি। এই ইতিকাফটা সুন্নতে মুআক্কাদা। এই ইতিকাফ মহল্লার যে কোনো একজন হইলেও করতে হবে, গাফলত থাকলেও সকলে বাদ দেওয়া সম্ভব না, অন্ততপক্ষে একজন করতে হবে। একজন যদি না করে তাহলে এর জন্য সকল মুসল্লি, এলাকার সবাই দায়ী এবং গুনাহগার। আজকাল নতুন রসম চালু হয়েছে, নিজেরা ইতিকাফ করে না, ব্যস্ত, ব্যবসায়ী, মুখ সময় নাই, একজনের টাকা দিয়ে রাইখে দেয় ভাড়া করে। ভাড়াটিয়া ইবাদত, খবরদার, ইবাদত কিন্তু ভাড়া করার দ্বারা হয় না। যাতে নতুন পাগলামি শুরু হয়েছে, ওই ধরনের কাজ কেউ না করি, বরং নিজেরাই পরামর্শ করে, নিজের উদ্যোগ, নিজের আগ্রহে, নিজের প্রয়োজনে আমি ইতিকাফের ইহতিমাম করি। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। আরেকটা আমল আছে, সে আমলটা কি? আমলটা খুব বেশি বড়, ছোট আমল, কষ্ট কম লাগে, সামান্য লাগে। সামান্য ওই জন্য বলছি, টাকা পয়সা ব্যয় করা লাগে কিছু, ওটা মনের চাহিদার বিরুদ্ধে ব্যয় করতে মনে চায় না, খালি রাখতে মনে চায়, গনতে মনে চায়। এক লোক মক্তবে পড়াইতেন, গরিব মানুষ, কিছু কিছু লোকজন তাকে পয়সা দিয়ে জমা করতেন, খরচ করতেন না। ব্রিটিশের আমলে 1 টাকায় ছিল 1 ভরি রূপা, কাজে 200 টাকায় 200 ভরি রূপা যাকাত তার ফরজ। সে রাখছে একটা পাত্রের মধ্যে, রাখত বদনার মধ্যে, রেখা উপর দিয়ে এটা এই আটা দিয়ে লেপ দিয়ে রেখে দিত, বোঝা না যায় ভিতরে কি আছে। তো বাচ্চারা দুষ্টামি করে, এটার মধ্যে কি রাখছে দেখি না, খুঁজে দেয়, আটা উঠে দিবি টাকা। টাকা উঠাইছে বলে এই টাকা নিয়ে 10 টাকা নিয়ে খরচ করে পাতার মধ্যে দাওয়াত দিচ্ছে হুজুরে, হুজুর আপনার দাওয়াত আমাকে এনে। খুব ইন্তজাম করতেছে, খুব টাকা পয়সা খরচ করে, খুব ভালো আয়োজন করছে। এখন কাইসা বললি যে তুমি এত খরচ করছো কিছু নেই, হ্যাঁ কম করলে তো হইতো। বলো অসুবিধা হচ্ছে, এটা আপনারই বরকত, তোমার টাকাটা আপনারই। তখন তো বুঝতে পারে নাই, খানা দাওয়া খেয়ে একজন গেছে, তালাশ রাখতে পারলে আরে টাকা তো আমার নাই। এই টাকার দুঃখে সে হাত ছুড়ে মারাই গেছে। তাহলে এই টাকাটা তার জন্য কত কষ্টের কারণ ছিল ফরজ হওয়া। মানুষের স্বভাব এইটা,
বহুল কৃপণতা আছে, জন্মগতভাবে খরচ করতে চায় না। আল্লাহ করে খরচ করা লাগবে, এটা খরচ আছে এই রমজানে, যে খরচটার নাম সাদাকাতুল ফিতর আদায় করা। এই খরচটা করতেও কষ্ট লাগে। নাম বলবো না, একজন বড় আলেম, ঢাকাতে বড় মাদ্রাসার মুহাদ্দিস, ওনার বাবা ভালো মানুষ, দিনদার ছিলেন, বড় ভাই নামাজি, আমি তাকে দেখছি। ওই বছর কিছু অসুবিধার কারণে তাদের উপর সদকা ফিতর ওয়াজিব হয়নি। তো বাপ বড় ছেলে কি বলছে, বাবা সদকাটা ফিতরটা আদায় করে দিস। ছেলে বলছে, আব্বা এবার টাকা পয়সা একটু অসুবিধা, হাসপাতালে ছেলে ভর্তি ছিল, টাকা পয়সা গেল ওরা, এবার না দিলাম। না দিস, না দিলাম, দেয় নেই। ঈদের পরের দিন তার বাপ হয়েছে অসুস্থ, ডায়রিয়া, হাসপাতালে ভর্তি 3 দিন। তারপরে তার আরেক ভাতিজা অসুস্থ, কয়েকদিন। এভাবে টাকা যা গেল কয়েক গুণ বেশি গেল হাসপাতালের চিকিৎসা। বাপ বলে, ছেলে রে কইছিলাম সদকা ফিতরটা দিলি না, বাপের কথা কইলি, এখন কয় গুণ গেল, তুই যে দিলি না, এখন কি লাভ হইল? আসলে আল্লাহ পাক নিয়ে যান বের করে, কিন্তু তখন সহ্য হয়, বুঝি না কি জন্য নিচ্ছেন। তাকমিনি ফয়সালা তো কেন নেন? আমার বকুলের কারণে। তো বকুল দূর করার জন্য এটা একটা কাজ, তুমি সদকা করো। সদকায়ে ফিতর মুতলাকান দান না, নির্দিষ্ট একটা পরিমাণ। প্রত্যেক রোজার বিনিময়ে 2 শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর আর্থিক অসচ্ছলতা, সদকায়ে ফিতর নিয়মে ওয়াজিব হয় না, কিন্তু সে আদায় করে। আরেক শ্রেণীর সদকায়ে ফিতর ওয়াজিব হয়, সামর্থ্যবান, সেও আদায় করে। যে সামর্থ্যবান আদায় করলো, সে কি করলো? নিজের রোজাকে পাক করলো। আল্লাহ পাক তাকে গুনাহ থেকে মুক্ত করে পাক সাফ করে দিলেন। আর যে সামর্থ্যহীন, সামর্থ্যবান না, ওয়াজিব তার হয় নাই, কিন্তু সেও মুহাব্বতে আদায় করতেছে, তার জন্য কি বলে? তার জন্য একটা নতুন সুসংবাদ আছে, ফায়রুদ্দুল্লাহু আলাইহি আকসারা মিম্মা আতাহু। সে যা দান করছে তার চেয়ে অনেক গুণে বেশি পরিমাণে আল্লাহ তাকে নগদ ফেরত দিবেন। আল্লাহ তাকে নগদ দিবেন দুনিয়াতে। সামর্থ্যহীন ব্যক্তি যদি মাল বাড়াইতে চায়, তার জন্য এই নেক কাজে এই খরচটা তার জন্য বড় একটা ওসিলা, উত্তম পন্থা। করে দেখো, দিছে অল্প, আল্লাহ পাকে মালিক বাড়াই দেবেন সাথে সাথে চলতে। তাহলে তার লাভ 2টা, রোজার পাকও হইল, ত্রুটিমূর্তি থেকে মুক্ত হইতে পারলো, আবার দুনিয়াতেও রিস্ক হালতার বৃদ্ধি হয়ে যাবে। এই একটা কাজ আছে। অনেকে এই ক্ষেত্রে অলসতা করি, টাকা দিতে চাই না, খরচ করতে চাই না, লামসাম কিছু করি, বা দিতে গেলেও খুব অহংকারের সাথে, খুব তাচ্ছিল্যের সাথে অপরকে দেওয়ার সময় তাকে দেশ খুব এই না বাবাতে এই সে মুক্ত, আমি কতদিন বিরক্ত করি না, দিয়ে বলে যাও। দিছে কয় টাকা? 100 টাকা, 120 টাকাই দিছে। আছে তো কত 100 টাকা। ব্যাপারটা এরকম। কোনো এক লোক ছিল, মারা গেছে, তার ছেলে এতে ভাতিজা এতে, তো মাঝে মাঝে কিছু টাকা পয়সা দিত, খুব সামান্য, অনেক বড় টাকার মালিক। একদিন কইলাম যে ভাতিজাকে খুব দরকার, একটু দিয়ে কিছু। কত দিব? দিতে শেষ হয়ে গেলাম। আসলে জাকাত ছাড়া কিছু দেয় কোনো সময়, এমন করে মারা গেছে। পরে দেখলাম আল্লাহর মর্জি, তার ছেলে বড় ব্যবসা করতো, টাকা পয়সা ছিল, এমন ধস নামলো, একেবারে পথের ভিখারি। আল্লাহ পাক তো সব দেখেন শুনেন। এই জন্য ওরকম না, আমি যে দিব এটা আল্লাহর দেওয়া মাল থেকে দিব, আল্লাহর সন্তুষ্টির জন্যই দিব, রসুলের তরিকার জন্যই দিব। তুচ্ছ তাচ্ছিল্য করে না, এহতেরাম সম্মান করে ফকিরকে দিচ্ছি, সেই লোকটাকে নেওয়ার যোগ্যতা আল্লাহ পয়দা করছে, আমাকে আল্লাহ দেওয়ার যোগ্যতা পয়দা করছে। দেওয়ার সময় তাকে আমি নিজে হাত দিয়ে দিব না, উল্টো আমি দিয়ে বলবো যে ভাই তুমি হাতে নিয়ে নাও, তোমার হাতটা উপরেই থাক, তোমার সম্মান করলাম, বলবো মোহাম্মদ হাতিয়ে দিলাম ভাই তোমাকে, কেউ বুঝতে না পারে। কিন্তু সেটাও দেই না, দেই তো ওইভাবে তাচ্ছিল্যের সাথে। আল্লাহ পাক তাও দেখেন। এই জন্য আমার তো ওইরকম কবুল হয় না, উত্তম বিনিময় মিলে না। আরেকটা কাজ আবার আছে, সেটা কি? রমজান যখন শেষ হয়ে যায়, শাওয়ালের চাঁদ শুরু হয়, যাকে ঈদের রাত বলি। এই ঈদের রাতটাকে জাগরণ করা, ওই রাতে ইবাদতে মশগুল থাকা, ওটা রসুল আকদাসের তরিকা, সাহাবা কেরামের জিন্দেগির আমল। বলে এমনি রমজানের রাতে তারাই পড়ি, এটা সুন্নত, ফরজ না। 2 ঘন্টা লাগাই, 2.5 ঘন্টা লাগে, কম বেশি কেউ লাগাই। উচিত তো ছিল রাত ভরে লাগানো, তা পারি না। কিন্তু ঈদের রাতে এরকম লম্বা কোনো নামাজও পরিণত নাই, যা আছে ইনফিরাদি, ব্যক্তিগত ব্যাপার। উৎসাহিত করা হয়েছে, মান কামা লাইলাতাল ঈদাইন, ঈদের রাত যে জাগরণ করবে, লাম ইয়ামুত কলবুহু ইয়ামা তামুতুল কুলুব, যেদিন সমস্ত অন্তর মুর্দা হবে, ভয়ে ভীত হবে,
সে তার অন্তর জাগ্রত থাকবে, ভয়ভীত হবে না, নিরাপদ থাকবে। ওই দিনের কথা এভাবে উৎসাহিত করা হয়েছে। তার মানে ওই রাতের ইবাদতটা ইনফিরাদি, ব্যক্তিগত আমল, নফল আমল। এর দ্বারা বোঝা যাবে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে কতটুকু গভীর। দেখেন, আমি আমার দায়িত্ব পালন করি, বিবাহ শাদী করছি, স্ত্রীর 3-4টা পাওনা আছে, মহর তাকে দিতে হয় ফরজ। পোশাক আশাক জরুরি সম্মান থাকার জন্য দিতে হয় ফরজ, তা দেই। খাবার পেট বা যে স্বাস্থ্য রক্ষার জন্য যতটুকু অতটুকু তাকে দেই। থাকার জন্য ঘর দিচ্ছি। আচ্ছা, এইগুলি জিনিস দিলেই কি সকল প্রয়োজন পুরো হয়ে গেল? আরো কিছু তো আছে, ওগুলি দেই কেন? ফরজ না, সম্পর্কের কারণে, ভালোবাসা মহাব্বতের কারণে, যেটা ফরজ ওয়াজিবও না দিলে কোনো সমস্যা নাই, সেটা বিক্রে পাইবো না আল্লাহ আইনে, তারপর তাকে দিচ্ছি, চাইতেও দিই না চাইতেও দিই। তাহলে এই যে সম্পর্কটা গভীর, সম্পর্কের কারণে বাকিগুলি দিলাম, যেটা আমার ওয়াজিব না। ঠিক বান্দা, তোমার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন, কতটুকু গভীর প্রমাণ করবে তোমার নফলের দ্বারা। নফলের মধ্যে মন কতটুকু আছে, এশরাকে কতটুকু আছে, আব্বাবে কতটুকু আছে, ঈদের রাতে কতটুকু আছে, বেতের পরে কতটুকু আছে। তোমার দ্বারা যদি নফলগুলি আদায় হয়, তাহলে বোঝা যাবে বাস্তবেই তোমার সাথে সম্পর্ক মওলার গভীর আছে। রমজানে রোজা তো ফরজ, ইফতার করা তো ফরজ না। ইফতার নিজেরটা নিজে করা, অন্যের করানো কি ফরজ? তা না, নিজের করাও তো ফরজ না। ইফতার কেউ যদি না খায়, সময় কেটে যায়, ইফতার হয়ে যাবে না? রোজা ভাঙবে না? ইফতার করা সুন্নত, কিছু খাওয়া সুন্নত, টাইম মতো, ফরজ না। ইফতার করানো তো ফরজ না। বর্তমানে ইফতার মাহফিল, ইফতার পার্টি, কত রকম নাম দাম দিয়ে, কত ঢাকঢোল, কত আয়োজন, এগুলি সুন্নত মোতাবেক আমল না। এগুলি মানুষ সাময়িক প্রয়োজন একটা কিছু করে, সুন্নত মোতাবেক আমল না। এর দ্বারা কিছু লোকের মধ্যে তিনি কথা আলোচনা হয়, মোজাকার হয়, একটা খাস উদ্দেশ্য থাকে, দোয়া হয়, প্রতিষ্ঠানের ফায়দা থাকে, এই যে কাজগুলি করা হয়। কিন্তু এটা তো ফরজ ওয়াজিব না, করতেছি, ইফতারের জন্য করাইতেছি, মহাব্বতের সাথে করাইতেছি। ইফতার করানোর দ্বারা বোঝা গেল আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর, এই জন্য আল্লাহর হস্তে কাজটা করাইতেছি। ইফতার করাইলে কি হইল? গুনাহ খাতা মাফ হয়ে গেল। তাহলে নফলের সঙ্গে সম্পর্ক যত পরিমাণ বাড়বে, তত আল্লাহর সঙ্গে সম্পর্ক তত গভীর আছে, তা বোঝা যাবে। এই জন্যে আল্লাহর বান্দারা শুধু ফরজ লক্ষ্য করে না, সুন্নত নফলের প্রতি খুব লক্ষ্য রাখে। অনেক সময় সুন্নত নফলের কথা বলে মানুষ বলে কি দূর, হুজুররা কিছু পায় না, কত ফরজ হয় না, কত হারাম বর্জন করতে পারি না, হিগিলি করে না, খালি টুকটাক বিষয় নিয়ে আসে। আচ্ছা ভাই বলেন তো, একজন মালিক, তার বড় ফ্যাক্টরি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। এই লোকটার কাজের জন্য, ডিউটির জন্য কয়েক ধরনের লোক রাখছে। এক দারোয়ান রাখছে, দারোয়ান তার বাড়ির গেটে থাকে, অনাবাঞ্ছিত লোকজনকে ফেরত দেয়, আপনজনকে ঢুকায়, সমস্যা হলে সেটা সমাধান করে। এই লোকটা নিয়মিত ডিউটি করে টাইম মতো। তার সাথে অতিরিক্ত মালিক আসলে তার গেটটাও খুলে দেয়। মালিকের বাজারটা হাতে করে নামা যায়, তার ডিউটির অংশ না। দেখা যায় মালিক চলে গেছে, ফিরে আসতে জুতাটাও ঠিক করে দেয়, এটা তার ডিউটির অংশ না, এটাও করে দেয়। মালিক খুব খুশি, লোক ছেলেটা তো ভালো, ডিউটি পুরো করে, বাড়তি কাজও করে। মালিক তারই বেতন দেয়, বেতন দিয়ে সেইটা সে কী করে, অতিরিক্ত কিছু 2000 টাকা দিলাম, তুই খরচ করিস রে, এ তোর আলাদা দিলাম। কি জন্য? খুশি, তুই আমার খেদমত করতেছস, যেটা তোর ডিউটি না। যেটা সাত করা কি ফরজ ওয়াজিব ছিল, তার দায়িত্বের অংশ ছিল? ছিল না। এটা নফল, একটা বাড়তি কাম, তা সে করছে। এর কারণে মালিক খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়ে তাকে উল্টারও হাদিয়া তোহফা দিছে। এখন চিন্তা করলো, আরে বাপরে বাপ, ও তো বেতন পায়, আবার বাড়তি টাকাও তো পায়, তা আমি এক কাম করি, ডিউটি করি না, ডিউটি বাদ দিয়া দুষ্টামি করে মালিক এলে খালি সালাম দেয়, জুতাটা মুছে দেয়, আগাইয়া দেয়, তাতে কি মালিক খালি বেতন দিব? কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, খবরদার, নিষেধ, কবিরা গুনাহ। রমজান ছাড়াও গুনাহ, রমজানেও গুনাহ। আমার ভাই, ওই লোক জীবন পাবে না, উল্টা মালিক নারাজ হবে। সুতরাং নফল নফল রমজানে ইফতার নিয়ে ব্যস্ত, নফল আমল নিয়ে ব্যস্ত, তারাবি নিয়ে ব্যস্ত, ওটা নিয়ে এটা নিয়ে ব্যস্ত, ফরজের কোনো খোঁজখবর নাই, হারাম থেকে বাঁচার কোনো খোঁজখবর নাই, তাইলে ওই দশা হবে, মালিক নারাজ হবে। তো ভাই, যেমন নাকি ওই লোকটা বাড়তি কামার দ্বারা ফায়দা হয়েছে, ঠিক তেমনি বান্দা তুমি নফল কাজ করছে, বাড়তি ফরজ না, এর দ্বারা ফায়দা এই হবে, তোর প্রতি আল্লাহ নেহায়াত খুশি হবেন।
এই জন্য ফরজ তো করতেছি আলহামদুলিল্লাহ করবো, সুন্নাত মুআক্কাদা করতেছি করবো, ওয়াজিব তো করতেছি করবো, নফলটা পর্যন্ত এটা করার ইহতিমাম করব। এই জন্যই হাদিসে উৎসাহিত করা হয়েছে। আমার ভাই, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন, এই রমজানকে অর্থবহ করায় দেন। রমজানের সাথে সাথে যাতে আমার জিন্দিগি গুনাহমুক্ত হয়ে যায়, পাক সাফ হইতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে সারা বিশ্ববাসীকে নসিব করেন। আরেকটা কথা, যে আয়াতটা সব পড়ছিলাম, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আয়াতটা হলো রমজানের আহকামের মাঝে একটা আয়াত। পরে আয়াতে রোজার কথা, আগের আয়াতে রোজার কথা, মাঝখানে দোয়ার কথা। হে নবী, বান্দা জিজ্ঞাসা করে আমি কোথায়, আমার সম্পর্কে বলে ফাইন্নী করিব, বলে আমি খুব কাছে। কাছে থাকলে দেখা যায়, শোনা যায়, ডাক দিলে তাকে সাড়া দেওয়া যায়। মানুষ কাছে থাকলে তাকে ডাকে। বলে আল্লাহ বলে যে আমি এত কাছে, তোমার ঘাড়ের রোগের চেয়ে তো বেশি কাছে, অসুবিধা নেই, দেখো আমি আছি, অন্ধকারেও আছি, আলোতেও আছি, নির্জনেও আছি, লোক সমাজেও আছি। কাজে আমার কাছে বলবা কোনো দ্বিধা না থাকে, কোনো চিন্তা কে জানি শুনবো কি না শুনবো, কত দূরে আল্লাহ থাকে, পাবো কিনা না। এই একটা মাঝখানে বলা হয়েছে কেন? বলে রমজানে যতগুলি কাজ তার করণীয়, তার মধ্যে একটা অন্যতম কাজ হলো দুআ ইলাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করা। তুই যাই কিছু করো না করো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। মাফ চাও, এটাও দোয়া। জরুরত পুরা করার দাবি করো, এটাও দোয়া। অসুস্থতা থেকে মুক্তি চাও, এটাও দোয়া। পরেশানি মুক্তির কথা বলো, এটাও দোয়া। জান্নাতের আবেদন করো, এটাও দোয়া। জাহান্নাম থেকে মুক্তির কথা বলো, এটাও দোয়া। যত রকম কথা দুনিয়া আখিরাতের চাওয়ার আছে সব তুমি চাও। বলে দোয়া করলে কি হবে? দোয়া করলে একে তুমি পাইবা, দ্বিতীয় তোমার সম্পর্ক মালিকের সাথে গভীর হবে, ওয়াহশাত দূর হবে। দোয়া করলে কি হবে? দোয়া করলে তোমার ভিতরে তাওয়াজু, বিনয় পয়দা হবে। তুমি মুহতাজ নিজেকে মনে করবা, আল্লাহ তোমার মালিক, তার কাছে তুমি মুহতাজ হয়ে আসো, এটা বোঝাবে। দোয়া করলে হিম্মত হবে, তুমি মাখলুকের দ্বারা দ্বারা ঘুরবা না। তুমি যখন দোয়া করতে শিখবা, আল্লাহ থেকে পাওয়া শিখবা, নেওয়া শিখবা, চোখে পানি ফেলাইতে শিখবা, তাহলে তুমি আর মাখলুককে তুচ্ছ মনে করবা। হের কাছে তুমি দ্বারস্থ হইবে না, দ্বারা দ্বারা যাইবে না। তোমার কাছে খুব সহজ হবে না খেয়া থাকা, আল্লাহর হুকুম পালন করা একদম সহজ হবে। তাই তুমি দোয়া করো, পুরো অবস্থা দোয়া করতে ভুলবে না। অন্য মাসে দোয়ার একটা ইহতিমাম থাকে, একটা খাস মুহূর্ত থাকে, কিন্তু রমজানে খাস মুহূর্ত নাই। যখন তখন দোয়া, হাতও দোয়া করো, শুয়ে শুয়ে দোয়া করো, নামাজের আগে করো, নামাজের পিছে করো, চুপচাপ বলো আল্লাহ, দুনিয়াকে দেখতেছে না, আমি আর তুমি গভীর রাতে বসছি, দরজাও বন্ধ, কেউ শুনতেছে না, বুঝতেছে না, আমার খুব দরকার, তোমার কাছে কইতেছি আল্লাহ, আমাকে সব মাখলুকতেই ফিরাইয়া রাখছো, তবে ফিরাইয়া রাখো, তুমি হচ্ছে দিয়ে দাও। আপনার যত প্রয়োজন হোক, অভাবই আপনি বলেন। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই, দুইটা ঘটনা শোনাই। এক বেচারা জমির মালিক, পাশে অনেক বড় প্রজেক্ট করছে কোনো ব্যক্তি, প্রজেক্টের আওতা জমিটা ফালাই দিয়েছে জোর করেই, এখন বিক্রি করো, বিপদে বইরা, না হলে টাকা ছাড়া যাও গা। দলিল নিয়ে গেছে, দলিল দেয় না, বেচারা যে দাম করে দামে সে দিবে না, চাপের মুখে নিয়ে যেতে চাচ্ছে। বেচারা 6 মাস পর্যন্ত ঘুরছে, পায় না। এই দরবার যাও, ওই দরবার, এখানে সব জায়গায় যায় যায় যা যা, তার কাছে কথা বলার সাহস পায় না, দলিল দেয় না। এক আলেম বললো, কাজ করো মিয়া, তুমি খামাখাই দৌড় করো, তুমি আল্লাহর কাছে জায়গা মতো করো, শেষ থেকে কান্না শুরু করে দাও। মাখলুক দিয়ে হবে না, ও যে বড় শক্তি, ওর লাগে মাখলুক পারবো না, সেই শুরু করছে। শেষ সাথে কান্না শুরু করছে, ডেইলি কান্দে। 1 মাসের পরে 40 দিনের আগেই এক দেখা দরজা আওয়াজ দিছে, এসে দরজা খুলছে, অপরিচিত দলিল দেখো, এই যেটা তোমার দলিল দিয়ে লোকটা গেল। 6 মাস মাখলুকের দ্বারা দ্বারা ঘুরে আসে, পায় নাই। কিন্তু 1 মাস আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা গায়বী ইমদাদ করছেন, দলিলদার বাড়িতে পৌঁছায় দিয়েছে। আল্লাহর কাছে চাইলে মাহরুম হয় না, বরং পায়। আল্লাহ দেওয়ার জন্যই মূলত রমজানে আমাকে সুযোগ দিয়েছে, দোয়ার মহলত দিছে। আরেকটা ঘটনা বলি। আল্লাহ, আমার এক ভাই স্ত্রী মারা গেছে, বিয়ে শাদী করার দরকার, আর মাও বুঝাইছে
আপন খাওয়াতে ভাই, অন্যরা বোঝাইছে, উনি তো করতে চায় কিন্তু ছেলেপেলেরা এতটাই বিপরীত, যা ইচ্ছে তাই। তার ছেলেপেলা, আমার সব ছাত্র, তার ছেলে মেয়ে সবাই ছাত্রছাত্রী আমার নিয়ে গেছে বোঝাইতে, আমার এখন গালিগালাজ করলো, যাবেন এই সেই, উল্টা ব্যক্ত হয়ে আসলাম। ফাইসালা হয় হ্যাঁ ওকে না ভাই দেখ এই একজন আজান দে। তারপরে সে কয় যে আমি আল্লাহ কান্না শুরু করলাম, কয়েকদিন খুব কানলাম যে আল্লাহ আমার জরুরত, এরা বুঝতেছে না, তুই পাত্রীও মিলে ব্যবস্থা করে দাও, ছেলে পেলেকে রাজি করে দাও। কয়েকদিন কাঁদছি, পরে একদিন ছেলে এসে আব্বা আপনি বিয়ে করেন, যা লাগে আমি করবো। বললাম কিরে বাবা তুই এত বিরুদ্ধে, আমি বিয়ে করতে গেছ তুই আমারে, আমি বিয়ে করবো কেমনি, তুই যা করলি না আমি বুঝে আসছে আমার। কেমনি বুঝলি? মা আমাকে পিঠ হাপটাই বলছে বাবারে তোর বাবারে বিয়ে করাই দিয়ে তোর উপকার হইব। মা আমাকে পিঠ হাপটাই বলছে বাবারে তোর বাবারে বিয়ে করাই দিই তোর উপকার ভালো হইব। তো মা যখন কইছে কাজে আমি রাজি। আচ্ছা মা কইলো কেমনি? ওই যে আল্লাহ কাছে দোয়া কান্নাকাটি করছে, আল্লাহ তারা তার মার সুরতার সান্ত্বনা দিয়ে দিছে, মাকে দেখাই দিছে চাওয়ার জায়গা আল্লাহ, যা চাওয়ার জায়গা আল্লাহ। তো ফাইসলা করছেন কে? রমজান ছাড়া যদি এরকম হয়, রমজানে কি হবে না, এর চেয়ে অনেক গুণে বেশি হবে। আর লম্বা কথা আর না বলি, যাই হোক দোয়ার মাস, কাজেই যত রকম জরুরত আছে ব্যক্তিগত, ইনফিরাদি, ইজতেমাই, প্রতিষ্ঠানের সকল জরুরতের জন্য খুব আল্লাহ কাছে বলতে থাকে, চুপচাপ নীরবে চোখে পানি ফেলায়, দুনিয়ার কেউ না জানুক, শুধু আল্লাহ জানলেই হবে। শেষ কথা বলি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিনেন তো? ওমর ফারুকের নাম শুনছেন না কেউ? উনি কি লাগে আমার খালাতো ভাই, মামাতো ভাই, কি রাসূল আকরামের সাহাবীদের মধ্যে অন্যতম দ্বিতীয় খলিফা, আমাদের অনুসরণীয় ব্যক্তির 4 জনের একজন, খোলাফাউর রাশিদিনের একজন। উনি চলছেন খেলাফত আমলে, হাতে একটা ব্যাগ, বিপরীত থেকে যুবক আসতেছে, যুবকের হাতে একটা মদের বোতল, দূরের থেকে দেখতেছে ওমর ফারুক আসতেছে, খালি ভয় ভিতরে, সর্বনাশ আজকে তো ভাই নেই, হাতে ব্যথ আছে। ওমর তো বাতিলকে বরদাস্ত হয় না, নগদ অ্যাকশন, মাইর তো খেতেই হবে, চলো আজকে কোনো সাক্ষী সুখী কিছু লাগবে না, আমার হাতে মত আছে। যুবক যায় আর দোয়া করে, আল্লাহ আমি বিপদে পড়ছি, অন্যায় করছি, মদ খাই, হারাম কাম করি, কিন্তু আজকে আমি ধরা পড়ে গেছি উমরের হাতে, আজকে আমার বিপদ থেকে বাঁচাই দাও, তওবা করলাম, আর যদি বেইজ্জতি না করো বেঁচে যাইগা জীবনের লেগে আমি মদ রাখাম না। মনে মনে কইতেছে, আগাইতেছে, মনে ফারুক খুব দ্রুত আসতেছে, কাছাকাছি আসছে, পরে বলছে এই সালাম বিনিময় হয়েছে, এই এটা কি? যুবক কাঁপতে কাঁপতে ভয় ভয় বলছে, এটা বাচ্চার দুধের বোতল। আসলে কি ছিল? ছিল মদ। সে তো ভয়ে ভয়ে বলছে এই কথা। মহরক বলেন নাই ঠিক আছে দেখি, যে করে দেখিয়ে তো অবস্থা খারাপ, অন্তত পেশা ভেসে যায়, হয় হাত বেড়ায় দিছে, মুখটা খুললে সঙ্গে দেখলেন দুধ। কি দেখলেন? আসলে ছিল কি, আল্লাহ তাআলা মদ বের করেন নাই, মদটাকেই দুধ বানায় দিয়েছেন, রূপান্তর করছেন। কিসের কারণে? ওই লোকটা দোয়া এবং তাওবার কারণে, যে নিজে মনে মনে চুপচাপ আল্লাহকে বলতেছিল, সেই জানে আর আল্লাহ জানে। ওমর জানতেন না সে কি বলতেছে, ওমর জানতেন তার বোতলে কি আছে। এই যে নীরবে কান্নাকাটি এবং দোয়া, ফল কি হয়েছে? আল্লাহ পাক তাকে বেজি থেকে বাঁচায় দিয়েছেন, তাওবাও কবুল করছেন, তাকে ওলিও বানায় নিছেন, তার সাথে বাহ্যিকভাবে তার এই মদকে দুধে পরিণত করে দিয়েছেন। গুনাহগার ব্যক্তি দোয়া করে যদি ইখলাসের সাথে এইরকমই চুপচাপ আল্লাহকে বলে, তাহলে গুনাহগার ব্যক্তির কৃত গুনাহ খাতাগুলি পর্যন্ত আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দেন। আমলনামা 10,000 গুনাহ ছিল, 10,000 নেকি দিয়ে ভরপুর করে দিচ্ছেন। আল্লাহ কাছে অসম্ভব কিছু না, তাই রমজানেই সম্ভব। এই জন্য আল্লাহ পাক কাছে আমরা দোয়া করি, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।